আলহামদুলিল্লাহ, আজকে 2026 সালের আরবি বছরের সর্বশেষ মাসের শেষ সপ্তাহের শেষ মঙ্গলবার, আজকে 29শে জিলহজ, সর্বশেষ দিন। আজকে জিলহজ মাস শেষ, আগামীকাল মুহররম মাস শুরু হয়ে যাবে। তাই আরবি বছরের সর্বশেষ মাসের শেষ সপ্তাহের আজকে শেষ মঙ্গলবার দিনে যখনই আপনি ভিডিওটি দেখছেন, আপনি ভাগ্যবান, আপনার কপাল ভালো। আজকে শেষ দিন, বছরের মাসের শেষ দিনে যে কোনো সময় একবার শুধু নবীজির শিখানো ছোট্ট একটি গুনাহ মাফের দোয়া এই মন থেকে যদি আপনি শুধুমাত্র 3 বার পাঠ করতে পারেন, নবীজি বলেছেন পিছনের যত গুনাহ আছে আপনার, কবিরা সগীরা জাহিরি বাতিনি, প্রকাশ্যে গোপনে যত গুনাহ আপনি করেছেন, জিনা ব্যভিচার পরকীয়া সহ যত গুনাহ করেছেন, সমস্ত গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে দিবে। একটি গুনাহ আপনার জীবনে আর বাকি থাকবে না। এত পাওয়ারফুল, এত শ্রেষ্ঠ গুনাহ মাফের দোয়া এটি পাঠ করবেন, আর অতীতের সমস্ত পাপের অধ্যায়গুলো ধুয়ে মুছে ছাপ করে আল্লাহ আপনাকে নতুন করে জীবন দান করবে, যে জীবনের পিছনে আর কোনো গুনাহ থাকবে না। আল্লাহু আকবার। তাই অবশ্যই আজকের দোয়াটি আপনি পাঠ করবেন। জীবনে এই চোখ দিয়ে কত গুনাহের দিকে তাকিয়েছেন, টিভি দেখেছেন, সিনেমা দেখেছেন, গান বাজনা, টিকটক, নাটক, ফেসবুকের দিকে ঘন্টার পর ঘন্টা এই চোখ দিয়ে তাকিয়েছিলেন। আপনার এই চোখের মধ্যে গুনাহের ঝংকারগুলো জমে আছে। আজকে মঙ্গলবার যে কোনো সময়ে দোয়াটি পাঠ করবেন, সাথে সাথে চোখের সমস্ত গুনাহের ঝংকারগুলো আল্লাহ একেবারে ধুয়ে মুছে ছাপ করে আপনার চোখগুলোকে নিষ্পাপ করে দেবে। একটি গুনাহ আপনার চোখের মধ্যে আর বাকি থাকবে না। এবং এই কান দিয়ে জীবনে যত গুনাহের কথা শুনেছেন, গান বাজনা, টিকটক, নাটক, ফেসবুকের আওয়াজ এবং গুনাহের আওয়াজ, যত অশ্লীল কথাবার্তা শুনেছেন, এই কান দিয়ে আজকে আরবি বছরের সর্বশেষ মাসের শেষ দিন মঙ্গলবারেই আপনার কানের সমস্ত গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে আপনার কানগুলোকেও নিষ্পাপ করে দেবে। এবং এই মুখ দিয়ে, জবান দিয়ে জীবনে যত মিথ্যা কথা বলেছেন, গুনাহের কথা, চুগলখড়ি, পরনিন্দা, যত কথা বলেছেন, আপনার এই মুখের জবানের সমস্ত গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে আপনার মুখটাকেও পবিত্র করে দিবে। মোট কথা, একেবারে কঠিন গুনাহ থাকলেও আপনার মুখের আল্লাহ ক্ষমা করে দিবে। এমনকি আপনার এই অন্তরের সমস্ত কল্পনা জল্পনার গুনাহ, যত গুনাহ নিয়ে কল্পনা করেছেন, জল্পনা চিন্তা ভাবনা করেছেন, আপনার অন্তরের গুনাহ হয়েছে, এই অন্তরের সমস্ত গুনাহগুলোকেও আল্লাহ ক্ষমা করে দিবে। এক কথায় বললে, আপনার যৌবনকালের যদি পাহাড় পরিমাণ গুনাহ থাকে, সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ থাকে, আল্লাহ সেই পাহাড় পরিমাণ গুনাহ, সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহগুলোকেও ক্ষমা করে আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে দিবে। একটি গুনাহ আপনার জীবনে আর বাকি থাকবে না। এত পাওয়ারফুল, এত শ্রেষ্ঠ গুনাহ মাফের দোয়াটি আজকে জিলহজ মাসের সর্বশেষ দিন মঙ্গলবার আপনি পাঠ করবেন ইনশাআল্লাহ। এবং আপনাদের যাদের পরিবার সংসারের মধ্যে অভাব অনটন লেগেই থাকে, দূর হয় না, অনেকে বলেছেন হুজুর অনেক কষ্ট পাচ্ছি, টাকা পয়সার জন্যে ঋণগ্রস্ত হয়ে গিয়েছি, অভাবের মধ্যে পড়ে আছি, ইনকামের মধ্যে বরকত নাই, চতুর্দিকে শুধু অভাব আর অভাব। আমি আপনাদেরকে বলবো, নবীজির শিখানো দোয়ার মাধ্যমেই আছে স্বস্তি, নবীজির শিখানো দোয়ার মাধ্যমেই আছে
শান্তি। আপনি যদি ঋণ পরিশোধের জন্যে, রিজিকের জন্যে, অভাব দূর হওয়ার জন্যে, রিজিকের বাধাগুলোকে কেটে ফেলার জন্যে নবীজির শেখানো দোয়াটি পাঠ করতে পারেন, আজকে ইনশাআল্লাহ চতুর্দিক থেকে আল্লাহ রিজিক দিবে, ধন সম্পদ দিবে, অভাব দূর করবে আপনাদের, এবং আপনাদের যাদের ঘরের মানুষ ইনকাম করে সবার ইনকামের মধ্যে আল্লাহ বরকত দিবে, সবার স্বাস্থ্যকে আল্লাহ ভালো রাখবে, বিপদ আপদ বালা মুসিবত গুলো আল্লাহ দূর করবে। তাই অবশ্যই আপনারা এই দোয়াটি মন থেকে পাঠ করবেন, শব্দে শব্দে আমি পাঠ করিয়ে দেব। এবং আপনাদের যাদের দোয়া কবুল হয় না, মনের আশাও পূরণ হয় না, আপনারা অনেকেই আছেন বলেন হুজুর আল্লাহর কাছে অনেক দোয়া করেছি, দোয়া কবুল হয় না, মনের আশা পূরণ হয় না। আপনি আমাদেরকে এমন একটি দোয়ার কথা বলে দিন যেই দোয়াটি পড়লে আল্লাহ দোয়া কবুল করবে, মনের আশাকে আল্লাহ পূরণ করবে। তাই অবশ্যই আপনাদেরকে এমন একটি দোয়ার কথা আজকে বলে দেব এবং পাঠ করিয়ে দেব। নবীজি এই দোয়ার ক্ষেত্রে বলেছেন এটি ইসমে আজম দোয়া, এটির মাধ্যমে মানুষের ভাগ্যকে আল্লাহ পরিবর্তন করে দেয়। এই দোয়াটি যদি আপনি একবার পড়তে পারেন, তারপরে আমরা একসঙ্গে আল্লাহর কাছে মুনাজাত করব আপনাদের সবার পরিবারের জন্য। নবীজি বলেছেন আল্লাহর কাছে যেই দোয়া করা হবে এই দোয়াটি পড়ে আমলটি করে আল্লাহ সেই দোয়াকেই কবুল করবে, মনের আশাকেই পূরণ করবে, নবীজি ওয়াদা করে বলেছেন। তাই অবশ্যই আপনারা আজকে আরবি বছরের সর্বশেষ মাস জিলহজ মাসের সর্বশেষ সপ্তাহের শেষ দিন মঙ্গলবারে আজকে দোয়াগুলো পড়ুন। জিলহজ মাস শেষ, আগামীকাল বুধবার থেকে মুহররম মাস শুরু হয়ে যাবে। তাই জিলহজ মাস শেষ হবে আজকে, শেষ হওয়ার আগে আগে শেষ দিন অথবা রাতে যখনই দেখছেন তখনই পড়ুন। পিছনের সব এক বছরের গুনাহকে আল্লাহ ক্ষমা করে আপনাকে নতুন করে নিষ্পাপ হয়ে মুহররম মাসের মধ্যে প্রবেশ করতে পারবেন ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, আজকে জিলহজ মাসের শেষ দিন 29শে জিলহজ মঙ্গলবার। যখনই আপনি ভিডিওটি দেখছেন তখনই সর্বপ্রথম জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্যে, নিষ্পাপ হওয়ার জন্যে নবীজির শিখানো ছোট্ট দোয়াটি 3 বার পাঠ করবেন। আল্লাহর নবীজি বলেছেন আপনার ছোট বড় প্রকাশ্যে গোপনে জিনা ব্যভিচার পরকিয়া, জীবনে যত টিভি সিনেমার দিকে তাকিয়েছেন গুনাহ করেছেন, এবং এই চোখ দিয়ে যত গুনাহ করেছেন, কান দিয়ে করেছেন, জবান দিয়ে করেছেন, হাত দিয়ে করেছেন, পা দিয়ে করেছেন, যত গুনাহ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত গুনাহগুলোকে ধুয়ে মুছে ছাপ করে দিবে। একটি গুনাহও আপনার জীবনে আর বাকি থাকবে না। খুবই পাওয়ারফুল শ্রেষ্ঠ গুনাহ মাফের দোয়া এটি। আপনি শুধু দোয়াটি পাঠ করার প্রথমে আজকে মঙ্গলবারে আপনি আল্লাহর কাছে মন থেকে বলুন, তাওবাতুন নাসুহার নিয়ত করুন। আপনি যতই আল্লাহর কাছে ক্ষমা চান, মাপ চান, আল্লাহ আপনাকে ক্ষমা করবে না। আপনি মন থেকে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, মাপ চাইতে হবে। সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিনকে বলতে হবে, আল্লাহ জীবনে আমি যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি গো আল্লাহ, আমাকে তুমি ক্ষমা করে দাও, মাফ করে দাও। আমি আর কখনো গুনাহ করব না, আর কখনো অন্যায় করব না। এই কথাটা আপনি মন থেকে বলুন। এটাই হচ্ছে তাওবাতুন নাসুহার শর্ত। আল্লাহ যেভাবে বলেছেন তাওবা করার জন্যে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, ও ঈমানদারেরা, ও বিশ্বাসীরা, তোমরা তাওবাতুন নাসুহা করো, আমি আল্লাহ সব গুনাহগুলো তোমাদের ক্ষমা করে দেব। আর এটাই হচ্ছে তাওবাতুন নাসুহা। আপনি ভাগ্যবান, প্রতিদিনের আমলগুলো আপনি করছেন,
আর প্রতিদিন আল্লাহ আপনাকে ক্ষমা করে দিচ্ছে। স্বয়ং আল্লাহ বলেছেন প্রত্যেকটি আদম সন্তান গুনাহগার, এর মধ্যে সর্বশ্রেষ্ঠ আল্লাহর কাছে প্রিয় হলো যে ব্যক্তি আল্লাহর কাছে ক্ষমা চায় বেশি করে। আপনি তো আল্লাহর কাছে ক্ষমা চান, আপনি শ্রেষ্ঠ, আপনি আল্লাহর কাছে প্রিয়। চলুন আমরা এক্ষুনি গুনাহ মাফের দোয়াটি পাঠ করছি। আপনি আবারও আমার সঙ্গে আল্লাহর কাছে বলুন, আল্লাহ, জীবনে আমি যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি গো আল্লাহ, আর জীবনে কখনো গুনাহ করব না, আর জীবনে কখনো অন্যায় করব না। পড়ুন দোয়াটি আমার সঙ্গে। তার পূর্বে আপনি এই মন প্রাণে নবীজির ভালোবাসা নিয়ে 3 বার দুরূদ শরীফ পড়ুন। দুরূদ ব্যতীত আপনার দোয়াকে আল্লাহ কবুল করবে না, আসমানের মধ্যে পৌঁছবে না। আপনি যদি দুরূদ শরীফ না পাঠ করেন, তাহলে আপনার দুরূদ শরীফ না পাঠ করার কারণে দোয়াটা আসমান এবং জমিনের মধ্যখানে ঝুলন্ত অবস্থায় থাকবে। এই জন্যে আপনি দুরূদ শরীফ পাঠ করুন 3 বার। 3 বার দুরূদ শরীফ পাঠ করার কারণে নবীজি বলেছেন 30টা রহমত আল্লাহ এক্ষুনি আপনার উপরে নাজিল করে দিবে। শুধু তাই নয়, 30টা নেকি আল্লাহ আপনার আমলনামার মধ্যে লিখে দিবে। শুধু তাই নয়, 30টা গুনাহকে আপনার আমলনামা থেকে কেটে দিবে এবং একজন ফেরেশতা আপনার দুরূদের হাদিয়াটা নিয়ে নবীজির রওজা পাকে চলে যাবে। নবীজি আপনার নাম ধরে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে রহমতের দোয়া করে দিবে। আমার সঙ্গে সঙ্গে আপনি দুরূদ শরীফটি পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আবারও পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। সর্বশেষবার বলুন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আশা করি সুন্দর করে আপনি পাঠ করতে পেরেছেন। চলুন তাহলে এক্ষুনি আমরা জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য নবীজির শিখানো দোয়াটি পাঠ করি। আমার সঙ্গে পড়ুন এবং প্রথমে একবার আবারও বলুন, আল্লাহ, জীবনে আমি যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি, আর জীবনে কখনো গুনাহ করব না, আর জীবনে কখনো অন্যায় করব না। আল্লাহ, তুমি আমাকে ক্ষমা করে দাও, মাফ করে দাও। আশা করি বলতে পেরেছেন। চলুন এক্ষুনি আমরা দোয়াটি পাঠ করি। পড়ুন আমার সঙ্গে, আল্লাহুম্মা গফিরলি যামবি কুল্লাহু দিক্কাহু ওয়া জিল্লাহু ওয়া আউওয়ালাহু ওয়া আখিরাহু ওয়ালানিয়াতাহু ওয়াসিররাহু। আবারও পড়ুন, আল্লাহুম্মা গফিরলি যামবি কুল্লাহু
দিক্কাহু ওয়া জিল্লাহু ওয়া আউওয়ালাহু ওয়া আখিরাহু ওয়া আলানিয়াতাহু ওয়া সিররাহু আল্লাহুম্মা গফির লি যামবি কুল্লাহু দিক্কাহু ওয়া জিল্লাহু ওয়া আউওয়ালাহু ওয়া আখিরাহু ওয়া আলানিয়াতাহু ওয়া সিররাহু। আশা করি সুন্দর করে আপনি গুনাহ মাফের দোয়াটি পাঠ করেছেন। আপনাদের যাদের পরিবার সংসারের মধ্যে অভাব অনটন লেগেই থাকে দোয়াটি পড়ুন। নবীজি বলেছেন এই দোয়া পড়লে আল্লাহ অভাব অনটন দূর করে দিবে, রিজিক দিবে, ধন সম্পদ দিবে, টাকা পয়সা দিবে। আপনি দোয়াটি পাঠ করুন। এবং যারা ইনকাম করে আল্লাহ সবার স্বাস্থ্যকে ভালো রাখবে, দোয়াটি পড়লে পড়ুন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযানি ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসালি ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়া আউযু বিকা মিন গলাবাতিদ দাহরি ওয়া কহরির রিজাল। আশা করি সুন্দর করে আপনি পাঠ করতে পেরেছেন। আপনাদের যাদের দোয়া কবুল হয় না, মনের আশা পূরণ হয় না, দোয়া কবুলের জন্যে, মনের আশা পূরণের জন্য ইসমে আজম দোয়াটি পড়ুন। তারপরে আল্লাহর কাছে যা চাইবেন তাই পাবেন। দোয়াটি পড়ুন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আশা করি সুন্দর করে আপনি পাঠ করতে পেরেছেন। এখন দুরূদ শরীফ পাঠ করবেন, তারপরে আল্লাহর কাছে প্রাণ খুলে দোয়া করবেন। ইনশাআল্লাহ যা চাইবেন তাই পাবেন। যেই দোয়া করবেন সেই দোয়াই আল্লাহ কবুল করবে ইনশাআল্লাহ। চলুন আমার সঙ্গে দোয়াটি পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। এখন আল্লাহর কাছে দোয়া করবেন, যে দোয়া করবেন সেই দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহুম্মা রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আয় আল্লাহ রাব্বুল আলামিন, আজকে আরবি বছরের সর্বশেষ মাসের সর্বশেষ সপ্তাহের সর্বশেষ দিন মঙ্গলবারে, জিলহজ মাসের শেষ দিন মঙ্গলবারে, যে কোনো সময়ে তোমার বান্দা বান্দিরা আজকে মঙ্গলবারের আমলটি করেছে। ও আল্লাহ, তাদের আমলকে তুমি কবুল করো, জীবনের যৌবনের গুনাহগুলো ক্ষমা করে দাও আল্লাহ। পিছনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করো। আগামীকাল থেকে তো মুহররম মাস শুরু হয়ে যাবে।
যাবে আল্লাহ। এই মুহররম মাসের মধ্যে তুমি নিষ্পাপ হয়ে বেঁচে থাকার তৌফিক দান করে দাও। মুহররম মাস আসার আগে আগে আজকে মঙ্গলবারে আমাদের জীবনের যৌবনের গুনাহগুলো ক্ষমা করে নিষ্পাপ বেগুনাহ মাসুম বানিয়ে দাও। আয় আল্লাহ, আমরা গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি আল্লাহ। আমরা জীবনে আর কখনো গুনাহ করব না, আর জীবনে কখনো অন্যায় করব না আল্লাহ। তুমি আমাদেরকে ক্ষমা করে দাও, মাফ করে দাও আল্লাহ। আমরা যারা হাত উঠিয়েছে আমাদের মধ্যে অনেকে অভাব অনটনের মধ্যে আছে, টাকা নাই, পয়সা নাই, রিজিকের সমস্যা, রিজিকের বাধা, চতুর্দিকে শুধু অভাব আর অভাব। ও আল্লাহ, রিজিকের মধ্যে বাধা যাদের যাদের আছে, যারা অভাব অনটনের মধ্যে আছে, যারা ঋণগ্রস্ত আছে আল্লাহ, সবার অভাব অনটন গুলোকে দূর করে দাও, সবার ঋণকে পরিশোধ করার তৌফিক দাও। যারা ইনকাম করে তাদের স্বাস্থ্যকে আল্লাহ তুমি ভালো রাখো, ঘরের বিপদ আপদ গুলো দূর করে দিও। আসমানি বালা আসমানি উঠে আনিও, জমিনি বালা জমিনি দাফন করে দিও, হাওয়াই বালা হাওয়ার সঙ্গে মিশিয়ে দিও। আয় আল্লাহ রব্বুল আলামিন, আমাদের মধ্যে যারা অসুস্থ আছে ও আল্লাহ, সবাইকে তুমি সুস্থতার সুন্দর সুখীময় জীবন দান করে দাও। যারা পেরেশানির মধ্যে আছে আল্লাহ, পেরেশানি গুলোকে দূর করে দাও। যারা বিপদের মধ্যে মুসিবতের মধ্যে আছে আল্লাহ, বিপদ মুসিবত গুলোকে আল্লাহ তুমি দূর করে দাও। নবীজির উসিলায় দোয়াকে কবুল করে নাও। আয় আল্লাহ, অনেকে হাত উঠিয়েছে, অনেকের মনের মধ্যে অনেক স্বপ্ন, অনেক আশা আকাঙ্ক্ষা আছে। আয় আল্লাহ রাব্বুল আলামিন, মনের নেক আশাগুলোকে তুমি পূরণ করে দাও। যার মনের মধ্যে যেই স্বপ্ন, যেই আশা আকাঙ্ক্ষা আছে আল্লাহ, সবার মনের নেক আশাগুলোকে পূরণ করে দাও। অনেকের ঘরের মধ্যে মানুষ নামাজ পড়ে না, ছেলে সন্তান হাসবেন্ডরা আল্লাহ, সবাইকে তুমি হেদায়াত দান করে দাও আল্লাহ। সবার ভিতরে তোমার ভয় ঢুকিয়ে দাও, তোমার মায়া ঢুকিয়ে দাও, তোমার রহমতের ছায়া ঢুকিয়ে দাও সবার ভিতরে আল্লাহ। সবাইকে 5 ওয়াক্ত নামাজওয়ালা বানিয়ে দাও। আয় আল্লাহ, যত সব মহিলা মা বোনেরা হাত উঠিয়েছে, ভাই বোনেরা, সবার কলিজার টুকরা ছেলে মেয়েদেরকে তুমি ভালো রাখো, মাথার মেধা শক্তি বাড়িয়ে দিও। আয় আল্লাহ, যা কিছু পড়াশোনা করে আমাদের ছেলে সন্তান নায়ানাত করবে আল্লাহ, তা মনে রাখতে পারে আল্লাহ, সেই তৌফিকে দান করে দিও। আয় আল্লাহ, আগুন পানি থেকে তুমি তাদেরকে হেফাজতে রাখো, বিপদ আপদ থেকে হেফাজতে রাখো আল্লাহ। আমাদের যাদের পরিবার সংসারের মধ্যে অশান্তি আছে দূর করে দাও। যাদের শ্বশুর শাশুড়ি ভালো না আল্লাহ ভালো করে দাও। যাদের শ্বশুর শাশুড়ি অসুস্থ, মা বাবা অসুস্থ আল্লাহ, সবাইকে তুমি সুস্থতার জীবন দান করে দাও। আয় আল্লাহ, এই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে অনেকের মা বাবা, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি অন্ধকার কবরে চলে গিয়েছে। ও আল্লাহ, বন্ধু বান্ধব সহ যাদের মা বাবা, দাদা দাদের দুনিয়ার বাড়ি ছেড়ে দিয়ে চলে গিয়েছে আল্লাহ, সকলের কবরগুলো জান্নাতুল ফেরদাউস নসিব করে দাও। কবরের সাথে মদিনার সাথে যোগাযোগ করে দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আখির তামান্না ওয়াজআল কালিমাতুনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, আজকে এই আমলটি যারা যারা করেছেন, মঙ্গলবারে জিলহজ মাসের শেষ দিন 29তম মঙ্গলবার তারিখ, আজকে যারা করেছেন আল্লাহর কাছে বলছি, আল্লাহ তাদেরকে তুমি ভালো রাখো, সুস্থ রাখো, কঠিন বিপদ আপদ থেকে হেফাজতে রাখো, সবসময় সুখে রাখো। লক্ষ লক্ষ টাকার মালিক আল্লাহ তাদেরকে তুমি বানায়ো। আপনারা সকলে কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে দোয়াতে অংশগ্রহণ করবেন আর ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে দোয়াতে অংশগ্রহণ করেছেন, ও আল্লাহ তাদেরকে তুমি ভালো রাখো, তাদেরকে তুমি জীবনে একবার হলেও মক্কা মদিনায় যাওয়ার মতো সুযোগ করে দাও, তৌফিক দান করে দাও, আমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।